बांग्लादेश में होलीपुर में मालिकेर मेलाते कि आमार मतो मरद नाई होलीपुरे कटार चाय दुकाने एक कप चा खेलाम जान जुड़ी गेल पाशे सिराजेर दुकाने खेलाम एकबारे तुल्य मुल्य चा जान जुड़ी गेल और आपनारा भुतुर दुकाने टिकिट काटबेन 3 दिने बड़ लोक हये जाबेन बांग्लादेश में कि आमार मतो मरद नाई भालो मरद चाय और मार के बाड़ी चले आसि ओरे बांग्लादेश में कि आमार मतो मरद नाई बांग्लादेश में कि आमार मतो मरद नाई भालो करे नाम जाने ना सियाल देखे लागे भाई लगे भाई बांग्लादेश में माठे थाकी माठे थाकी सियाल करे होगा होगी माठे थाकी सियाल करे होगा हुई ओई आमी एकबार उठी एकबार बसि आमार एत साहस आमी एकबार उठी एकबार बसि ताड़ाताड़ी बाड़ी जाई बांग्लादेश में आमार मतो मरद नाई बांग्लादेश में आमार मतो मरद नाई बांग्लादेश में आमार जाओ शाला जाओ स्कॉर्पियो उल्टी दीजिए तू देखছিস না আমি অজ্ঞান হয়ে গেছি শালা এই তোর কপালে চোখ নামে হ্যাঁ এই চিনিস এই এই চিনিস তুই আমাকে চিনিস চল চল বে ওরে আমি খলিপুরের মস্তান আমিও বামুন্ডির মস্তান এক খাবো যে পাপড় ভেঙে দিয়েছি ভালো মরদ পাপড় ভেঙে দিয়েছে শালা আমার এক খিচুড়ি পাপড় ছিঁড়ে ফেলে দিয়েছি এই বন্ধুকে ডাকবো কাকে এই বন্ধুকে ডাকবো এই যেটা তোর বন্ধু তো কি বন্ধু আমার বন্ধুর কথা শুনলে প্যানে হেগে দিবি চল শালা আমার বন্ধু আজ পর্যন্ত বিরাসে দাঁত মাজে না আচ্ছা রাস্তার ধারে খেজুর গাছ নাই কেনে খেজুর গাছ নাই কেনে হ্যাঁ বিরাস কিনবি কেনে হ্যাঁ গোটা গোটা খেজুর গাছ উপড়ি লাই শিকড়ের দিকে দাঁত মাজে ছুরি ফেলে দেয় বিশাল বন্ধু রে তোর বন্ধুর নাম কি বে হ্যাঁ স্বর্ণকার তেইটা স্বর্ণকার যেটা স্বর্ণকার শালা তো আমার কথাই বলছি এই আমার বন্ধুর নাম জানিস কি শীতের সময় খালি গায়ে ঘুরে বেড়ায় আমার বন্ধুকে দেখলে তুই অবাক হয়ে যাবি আমার বন্ধুর নাম শুনে রে কে ঝাটু আরে বন্ধু কি হলো রে ভাই আমি চিনতে পারিনি হে আমি তোমার বাড়ি গেছিলাম হে তাই নাকি বাহ আমরা তোমার বাড়ি যাচ্ছিলাম বন্ধু কেন ভাই সে কথা বলি রে কেন 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 শালার নাকে মোবিল বেরিয়েছে এখানে এখানে দুঃখের কথা বন্ধু কি বলবো আমার বউটা কাজ কেন আমার বউটার সঙ্গে
সেই ঝামেলা হয়ে গেল আমার। কে ও, আমার তো তাই রে ভাই। তাই নাকি? আমার বাড়ি কেন গেছিলা? তোমার বাড়ি? হ্যাঁ আমি যাচ্ছিলাম ভাই, মানে হ্যাঁ তোকে আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একবার নিচ্ছি সেটা বলছি না, আমি তোকে দিয়ে দেবো, টাকা মারার লোক আমি লই। না, আমি তা জানি তো। তা আমি যাচ্ছিলাম বন্ধু তোর বাড়িতে, ওই মাত্র 2 লাখ টাকার জন্য। 2 লাখ টাকা? ওরে আমার ভাই রে, আমি বেকার তোমার বাড়ি গেছিলাম, তুমি যখন এনেছো তখন আমাকে দাও। হ্যাঁ দাঁড়াও, এই খেপা মুখে না। আমি টাকা আনিনি রে। কে? আমি তো তোর কাছে টাকা চাইতে যাচ্ছিলাম। আরে ভাই বন্ধু, আমারও অবস্থা খারাপ। এক কাজ করো, তোর ডায়রিয়ার আমার সা। এক কাজ করো, হ্যাঁ। এই যে ইয়াসিন হাজি, ওনার আব্বা মারা গেছে। হ্যাঁ। উনি ইয়াসিন হাজি আছে? হ্যাঁ, উনি মাইক দিয়ে মাইকিং করেছে, ওর বাপের কাছে যা ঋণ করেছিল আচ্ছা। ও নিজে হাতে শোধ করে দিবে। তাই নাকি? এবার আমরা দুজনে বলবো এই সুযোগ। যে আমরা পাবো। হবে? হ্যাঁ। আমরা যে হিন্দু হ্যাঁ আর ইয়াসিন হাজি মুসলমান, হ্যাঁ, ওর কাছে তো শোন, ঠিক ভাবে কথা বলতে হবে তোর তো। নাম হবে খলিল, হ্যাঁ। আমার নাম হবে জলিল। বাহ। তোর বাবার নাম হারু, আমার বাবার নাম শেরু। আচ্ছা। যেমন মুসলমানরা যায় আসসালাম আলাইকুম, হ্যাঁ। ওইভাবে আগে যাবি, যে সালাম আলাইকুম দিবি। বেশ, ঠিক আছে, চল তাহলে যাই। হ্যাঁ তা ওর কাছে অনেক টাকা আমরা ছলে বলে কৌশলে নিয়ে নেব। হ্যাঁ, তারপর আবার ব্যবসা শুরু করব। চলো। বাংলাদেশ মে কি আমার মতো মরদ নাই, বাংলাদেশ মে আমার মতো মরদ নাই, বাংলাদেশ মে আমার মতো মরদ নাই, বাংলাদেশ মে। তো যে সমস্ত টাকা ধার দিয়েছেন আব্বাজান, সেই সমস্ত টাকা আমার এই খাতাটায় লেখা রয়েছে। সব। আর আব্বাজান যাদের কাছে ধার করেছেন সেটাও লেখা রয়েছে। হ্যাঁ। আমি ঘোষণা করেছি আগামী মঙ্গলবার আপনারা যদি কেউ আমার আব্বাজানের সঙ্গে টাকা পেয়ে থাকেন, তাহলে টাকাটা আপনারা আমার কাছ থেকে নিয়ে যাবেন, কারণ আব্বাজান আবার ইন্তেকাল করেছেন। হ্যাঁ, ওর আব্বা টিন কিনতে গেছি। বাড়িতে কাছে জিজ্ঞেস কর। শোন, তোর হিম্মত কম, আগে যা। আচ্ছা। আর আমার হিম্মত বেশি, পেছনে থাকবো। বেশ, ঠিক আছে, তুই যা। যদি অসুবিধা হয় পুলিশের কাছে দাঁড়িয়ে যাবো। আচ্ছা। চলে যা, কোনো ভয় করবি না, আমি আছি, ভয় কি? না, বাড়িতে কেউ আছো? হে, আমরা পথের পুয়াতি। পথের পুয়াতি? শালা পথের পুয়াতি লইবে? পুয়াতি হয়ে হঠাৎ আমার বাড়িতে? আরে হলিপুরে বড় একটা নার্সিং হোম রয়েছে, হ্যাঁ। সেখানে ওই যে ভুটু লটারিওয়ালা রয়েছে না, ওর পাশে মুকুন্দ ডাক্তার, হ্যাঁ। ওর কাছে যাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওইটা লয়, আমরা পথের পথিক। পথের পথে পথিক, হ্যাঁ। এখানে কি মনে আমরা করে দুজন চিটার। অপদার্থর দল চিটার? শালা সত্যি কথা বেরিয়ে গেছে রে। শালা সত্যি কথা বলিস না, ধরা পড়ে যাবি। মারি পয়সা। আমরা দুজনে বেকার, তাই বলছি। দুজনে বেকার। বেকার। হ্যাঁ, বেকার। বেকার তো এখানে কেন? আমি কি সরকার, তাই তোমাদের চাকরি দেবো বা কাজ দেবো? কেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প দিয়েছে, সেই ফাঁকে ভোট দিবেন? বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এক কাজ কর, তোর হিম্মত কম, আগে যা তো। টাকা দিব, ওর বাপ দিবে, টেনে ছিঁড়ে নেবো। টাকা দেবে না মানে হিম্মত করে চল যা। ছেড়ে দে। শালা হারামি, মুসলমানের ছেলে হয়েছো, হ্যাঁ। এটা হাজি সাহেবের বাড়ি কিছু সালমা নাই? যা। শালা আমার মনে নাই রে। হ্যাঁ এবার যে হ্যাঁ, সামলা বকুন। বলে কিনা আসসালামু আলাইকুম না বলে বলে আসলামু সামলা বকুন। না বল, একটা আমাদের সামলা বকন ছিল, বিক্রি করবো বলে এলাম, তাই। শালা হারামি, তুই যা। শালাকে বলছি সালমা বকন। শালা হারামে লেগে 1 পয়সা পাবো না। টাকা দিলু? তুই ভয় করছিস নাকি? না না, আমি ভয় করছি না। তুই? আমি ভয় করিনি, তোকে দেখতে এলাম। আচ্ছা। কোনো ভয় করবি না, আমি আছি, তোর ভয় কি?
শালা মুখে ব্লাথিং দিতে শালা শালা মুখ সরাবি মুখ দেখছিস সরা- পালোয়ান দিছি হ্যাঁ, হ্যাঁ, তুমি বড় পালোয়ান যাও শালা ভয় করি না নিজে ভয়ে মরছি আস্তে ভেল কুমাকুম জানোয়ারের দল সব খাবার বলে দিচ্ছে। কিনা ভেল কমা কম খাবার দিছি এটা কি পাগল? হাজির বাটা তো ও দাদু! কিরে কিরে খাবার দিচ্ছি তোকে খুব খেয়েছি নাকি আমাদের রেখেছিস তো এবার আমি যাবো ধর ও দাদু! শালা খুব খেয়েছে চিরিক চিরিক করছি গো এ রসগোদা রসগোল্লা ল্যাংচা দেবে যা ল্যাংচা খলিপুরের মেলার ল্যাংচা ও মানে তুমি খাবে মানে একটু আগে এসেছিল তো কি খাবে? আমি ফাঁক রসগোল্লা গোলগোলা রসগোল্লা খাবে আমি ফাঁক পড়ে গেলাম তবে দেবো আজকে আমি খাদ্য দুয়ারও খুলেছি মাইকে ঘোষণা করেছি না এবার- যে যা পাবে টাকা পয়সা তো শোধ করবোই আর সেই সঙ্গে তাদের খালি মুখে আমি ফিরিয়ে দেবো না তা তুমি খাবে তাই না কিন্তু শোনো কি হলো এখন চাও তো বাচ্চা হারিয়ে গেছি বাচ্চা না ছেলে শুধু বাচ্চা শোনো না। একটা ছেলে হারিয়ে গেছে আমি- আজিম নাম চলে এসো তোমাদেরকে দেখে আমি চিনতে পেরেছি হ্যাঁ। তোমরা যখন খাবে তবে একটা কথা কি জানো তো হ্যাঁ। আমার বাড়িতে কিন্তু কম্পিউটারের সাহায্যে খাবার খাওয়া যায় তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ বড় লোকের বড় বড় ব্যাপার হ্যাঁ দেখ কেন এবার এখানে দেবে। দাঁড়িয়ে যাবে হ্যাঁ। হাত দুটো তুলে রাখবে হ্যাঁ, হ্যাঁ। আর 1 2 3 হ্যাঁ বললাম যে একটা একটা ছেলে হারিয়ে গেছে বাচ্চা ছেলে ছেলে- যেখানেই থাকো কোথায় আসবে ছেলে না ছেলে না আজিম। মেয়ে ছেলে না মেয়ে ছেলে না, ছেলে- একজন ছেলে হারিয়ে গেছে এই! আজির নাম ছেলে না মেয়ে সুদা ছেলে ছেলে যদি হয় তাহলে খুঁজিতে আর মেয়ে হয়তো থাকবো মায়ের পয়সা বেঁচে যাবে তবে শোনো হ্যাঁ, আবার এই দিক দিয়ে কম্পিউটার সাহায্যে আচ্ছা। খাবার খাওয়া যায় বেশ, বেশ। তবে শোনো হ্যাঁ। এখানে দাঁড়িয়ে থাকবে তোমাকে হাত লাগাতে হবে না বেশ। একটা বাচ্চা 1 2 3 একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে হ্যাঁ। বাচ্চা ছেলে যদি কারোর কাছে থেকে থাকে তাহলে আমাদের এই গানের গ্রিন রুমে এনে হাজির করান আমাদের পুলিশ বাবুদের ক্যাম্প আছে ক্যাম্পের কাছে নিয়ে আসুন বাচ্চা ছেলেটা এখানে জমা দিতেন 1 2 3 বলার সঙ্গে সঙ্গে আমি হাত- একেবারে যত রকমের খাবার তুমি খাবে আচ্ছা, আচ্ছা। তোমার মনে যেটা চাইবে বেশ। তোমার মুখে চলে আসবে দাঁড়াও রেডি হয়ে যাও 1 2 3 গদ্দার ধক হ্যাঁ কি বললেন আর গায়ে হাত তুলেছে না না ক্যারি নিয়ে আসি খাবার নিয়ে যাবে ক্যারি নিয়ে এসেছো হ্যাঁ ক্যারি নিয়ে এসেছো খাবার নিয়ে হ্যাঁ বলো আগে হ্যাঁ হ্যাঁ এই, আপনার নাম কি আমার নাম হ্যাঁ, আমার নাম এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে আচ্ছা ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানে আচ্ছা। অথচ তোমরা জানো না হ্যাঁ। আমার নাম হচ্ছে ইয়াসিন হাজি আরে ইয়াসি নিয়ে তুই কত বড় হয়ে গেছিস রে বাপ আরে চোড়া দেখ দেখ আরে তোর মাকে ডাক তোর মাকে ডাক এই যে আপনাদের কথা আমি বুঝতে পারছি না ভুল করে বুঝতে হয়তো- পারছেন না? না 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 আপনার আব্বাকে ডাকেন দেখবেন কি বললেন আপনার আব্বাকে ডাকেন আমার আব্বা হ্যাঁ আপনি জানেন না হ্যাঁ জানি আপনারা কি শোনেননি হ্যাঁ, শুনেছি। আমার আব্বা জাহান মরে গেছে মরে গেছি টিকিট মরে কাটতে গেছে খলিপুরের বাস স্ট্যান্ডে কোথায় কটা দোকানে চা খেতে গেছে নাকি চা খাইতে গেছে আপনারা কি বোকা আপনাদের কি কোনো আরে আমার আব্বা জানেন ও পিয়ারা দোকানে গেছে নাকি আরে বাবা কোনো চা স্টলে চা খেতে যায়নি আমার আব্বা জানের শেষে জানাজার হয়ে গেছে হ্যাঁ? জানাজার হয়ে গেছে
জারে জার হয়ে গেছে মানে জানলাই ঢালে আছে। এটা দেখান জানলাই কেনে? গেছে জানলাই উঠিছে আরে আপনারা কি আমাকে পাগল করে দেবেন মতো অবস্থায়? কেন কি হয়েছে আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। তো কান্দার কি আছে বাপ ইমতিহান বই দেখতে পারে ওর বলছে বাপ ইমতিহান বই দেখতে গেছে আলা বুড়ের স্বভাব কেন না রে আমার আব্বাজান কি হয়েছে জানেন না? না কি হয়েছে? আরে আমার আব্বাজান মারা গিয়েছে। মার গা গেছে। মারগা একটু ফোন করে ডাকেন বললো কাল। আপনাদের মাথা আরে বুঝতে পারেন না এখন? না তো আমার চোখের পানি দেখে বুঝতে পারছেন না? মনের জ্বালা যন্ত্রণা দুঃখ দেখে বুঝতে পারছেন না? পারছেন না? আমার আব্বাজান কান্নো না ভালো করে বলো আমার আব্বাজান শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। ও বাপ এ আসে ও বাপ কি হলো বাপ ওরে বাপ ও বাবা ইয়াসিন ওরে বাবা ইয়াসিন তোর বাবা মারা যায়নি বাপ রে ও বাবা আমার টাকা মরে টাকা 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 আমার টাকা আমার টাকা কাঁদবেন না। আমার টাকা মরেছে বাবি আসে কাঁদবেন না। টাকা চা টাকা পাবেন তাই তো? টাকা চা। আমার আব্বাজান মরে গেছে তাতে কি হয়েছে? হ্যাঁ আমার আব্বাজান হ্যাঁ জিনাদের কাছে ঋণ করেছেন, যেনারা টাকা পাবেন আচ্ছা আমি তাদেরকে টাকা সম্পূর্ণ সব পরিশোধ করে দেব। ভালো ছেলে তো বলুন। টাকা দিয়ে দিবা হ্যাঁ দেব। কত বাবা আপনি বলো? কত টাকা পাবেন? আমি আমি সোনার ব্যবসা করতাম আপনি সোনার ব্যবসা মানে আপনি স্বর্ণকার? একবারে বেশি বলিস না, 2 খাপ মারবো। কত ওই টাকা? সোনার ব্যবসা করতাম তুমি যখন বিয়ে করলে বাপ আচ্ছা আচ্ছা ওই বৌমার জন্য কটা মালা নিয়েছিল আচ্ছা। আর তোমার মা ছিল গহনা বেশ পড়তে খুব ভালোবাসতো আচ্ছা। ওই মোটামুটি 40,000 টাকা মতো চল। আপনার নামটা কি? কার আপনার নাম? ওই খলিল আপনার নাম খোলেন? খলিল খলিল স্বর্ণকার? খলিপুরে বাড়ি নাম আমার খলিপুরে খলিল বাড়ি, নাম আপনার খলিল। খলিল। পাবেন সোনা বাবদ মানে 40,000 টাকা। ওই টাকাটা নিয়ে পিয়ারের বিয়ে দিতে হবে। ঠিক আছে, তবে একটা কথা কি জানেন তো? হ্যাঁ? এই যে দেখছেন একটা খাতা, হ্যাঁ আস্তে ভাই এত গঞ্জাম করো না। হ্যাঁ পিয়ার এই হবে না। টাকাতে কি এই খাতাতে কত বললু 40,000 বাপরে সালে 100 কত বললে? সবটা লেখা রয়েছে। আমার জিজ্ঞেস করেন হ্যাঁ, আপনি কত বলেন? আপনি কত পাবেন? ও কত বললু? 40,000। আল্লাহর কসম আমি হারাম পয়সা খাবো না, আমার অত পয়সা লয় আপনি ইমানদার? না। ও মিথ্যা করে বলিছে, আপনি ইমানদার? আমি অত পয়সা আমার লয়। তাহলে বলুন আপনার কত? আমি কাপড়ের ব্যবসা করি, গামছা বেচছি। ও মানে আপনি হ্যাঁ কম থামথিং সামথিং মানে কম। হ্যাঁ কত টাকা? 60,000।